অনেক ক্ষেত্রে কি এইরকম হয় যে ওটা অপারেশনকেও এড়াতে সাহায্য করে যদি ঠিকঠাকভাবে? কিছু কিছু জিনিসে আমি বলবো হ্যাঁ, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। ধরুন সাপোজ একজন অস্ট্রো অ্যাথরাইটিস হয়েছে হাঁটুর, আচ্ছা। খুব কমন এটা, আপনি যেমন একদম স্টার্টিংয়েই একদম। বললেন, হ্যাঁ। রাইট? তো এখানে দুটো হাড়ের দুটোর মধ্যে পাশে কি হয়, যে গ্যাপটা কমে যায়, ভেতরে ফ্লুইডটা শুকিয়ে যায়, ঠিক 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 আছে, এবং ঠিক। এটা আনট্রিটেড থেকে গেলে এই জিনিসটা আস্তে আস্তে ঘষাঘষি লেগে জিনিসটা খুব কঠিন একদম অবস্থা চলে যায়। কষ্টদায়ক হয়ে যায়, হ্যাঁ। এবার যদি খুবই বাজে অবস্থায় চলে গেছে, আচ্ছা ঘষে গেছে এবং এই জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে, তাহলে হয়তো পসিবলি সার্জারি করতে হতে পারে। কিন্তু ধরুন ওই জায়গায় নেই, তার একটু আগের স্টেজে আছে, যে ঘষে ঘষে এই স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়নি, আচ্ছা। সেখানে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করি, হ্যাঁ। অনেক আমাদের প্রসিডিউরস আছে, যেমন ধর আমরা টেপিং করতে পারি, বিভিন্ন ধরনের ব্রেসিংস করতে পারি, হুম এক্সারসাইজেস আছে, মেশিনারি ট্রিটমেন্টস আছে। হুম। এই ট্রিটমেন্টের থ্রুতে এমন হতে পারে যে আমরা পেশেন্টের আর অপারেশন করতে হলো না, আচ্ছা। ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে, এবার পেশেন্ট যদি আমাদের ইনস্ট্রাকশন প্রপারলি একদম, ফলো হ্যাঁ। করে, তাহলে আমাদের ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আছে যারা অস্ট্রোআর্থ্রাইটিস নিয়ে নিয়ে এসেছে, এবং তাদের সাপোজ আমি ধরলাম যে জয়েন্টটা অলমোস্ট পাশাপাশি চলে এসছে, বা হয়তো একদিকে বেঁকে গেছে, আচ্ছা। এগুলো সব আমরা সোজা বা স্ট্রেট করে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছি, এবং সেই পেশেন্টকে আরও কোনো অপারেশনের দিকে যেতে হয়নি। মানে সেটা নির্ভর করছে পেশেন্টের উপরে যে ও সঠিক সময় আসছে কিনা, এটা হ্যাঁ, একটা ব্যাপার একদম থাকে। লাস্ট স্টেজে এলে হয়তো অনেক ক্ষেত্রে আমরাও বলি যে আর তো কেন কি অলরেডি স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে। স্ট্রাকচারটা যদি নষ্ট হয়ে যায়, ঠিক তাহলে তাকে রিপেয়ার তো আমরা বাইরে থেকে করতে পারবো না, তাকে ভেতর থেকে কেটেই পরিষ্কার করতে হবে। ঠিক। যেহেতু স্ট্রাকচার ড্যামেজ না হয়ে থাকলে আমরা 100% অপারেশন থেকে মানে প্রিভেন্ট করতে পারি। আচ্ছা।